গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পূজাস ফ্যামিলি। সবার প্রথমে তোমাদের জানাই হ্যাপি হোলি। ওদিকে মা যে পুচকুটাকে নিয়ে আদর করছে ওটা হচ্ছে আমার দাদার ছেলে, এটা আমার জেঠিমা। দেখো এই ঘরে রয়েছে অক্ষয় মানে আমার নন্দায়, আর ওই যে আকাশ ক্যামেরা অন করা দেখে পাগলামি শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো আমার দাদা রান্নাঘরে, এই যে হচ্ছে আমার সেই দাদা, আর ওটা দাদার বড় ছেলে, এই যে এটা হচ্ছে আমার বৌদি। আর এইখানে দাদা রান্নাবান্না করছে। অ্যাকচুয়াল রান্নাবান্না করছে ঠিক বলবো না, সবে প্রিপারেশান চলছে, কারণ অনেকটা বেলা করেই আমরা প্রিপারেশানে আর কি নেমেছি, এখনও তো রং খেলা বাকি রয়েছে। এদিকে আমার বরের পাগলামির তো একদম শেষ নেই, ক্যামেরা অন দেখলে ওর পাগলামি যেন দ্বিগুণ বেড়ে যাচ্ছে। তো যাই হোক, খুব এনজয় করেছি, সেটা পুরোটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব। আর হোলি স্পেশাল চিকেন পকোড়া থাকবে না তা তো হতেই পারে না, তাই এক বাটি চিকেন পকোড়া ভেজেছে, যেটা আমার দাদা করেছে, আর আমি সবাইকে সার্ভ করছি। এই ভিডিওটা একটু লেট করেই পোস্ট করলাম, কারণ দুদিন ধরে আমার গলার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমার ভয়েস ওভার দেওয়ার ক্ষমতা ছিল না। এখনও তোমরা বুঝতে পারছো আমার গলাটা একটু বসে রয়েছে, তাও অনেক লেট হয়ে যাচ্ছে। ভিডিওটা যতক্ষণ তোমাদের সাথে শেয়ার না করছি আমার ঠিক ভালো লাগছে না। তোমার সালারে আনো তো ল্যাং করবো আজকে তোমার শ্বশুর অপমান হয়ে যাবে। আমি নিয়ে আসতে জমিয়ে তো আমরা সবাই রং খেলছি। আর এই যে দাদাকে দেখছো, এটা হচ্ছে আমার পিসির ছোট ছেলে, এখন আকাশ ওকে আর কি রং মাখাচ্ছে। আগের বছর ঠিক যতটা এনজয় করেছিলাম এবছর আমি ঠিক ততটাই এনজয় করেছি, কারণ বিয়ের আগে এসব হোলি টোলি আমার জন্যে ছিল না। বিয়ের 2 বছর মানে বিয়ের প্রথম যে হোলিটা আর এই বছরের হোলিটা ভীষণ এনজয় করেছি, ভীষণ। আর বেশ মজা লেগেছে কিন্তু আমার হোলি খেলতে। এটা কি হচ্ছে? মা এটা কি হচ্ছে? ওরে রং মাখাও। ই মা। কি বাবা। হাতের অবস্থা আমার এরকম, তা অনেক উঠে গেছে অনেক। যাই হোক, স্নান করে আসলাম, চুলটা এখন শোকাচ্ছি, মুখের অবস্থা বুঝতেই পারছো পুরো বেহাল অবস্থা ছিল। স্নান সেরে ময়শ্চারাইজার দিলাম, বুকখানা ওঠেনি, কিছু কিছু জায়গা ওঠেনি, তাও যেরকমভাবে আমার মা মুখটা হয়ে গেছিলো সেই অনুযায়ী অনেক উঠে গেছে না মুখে, এখন জাস্ট হালকা হালকা আছে, কালকের মতো এটুকুনি উঠে যাবে। স্নান করে নিলাম, এখন প্রায় ও মাই গড এখন প্রায় 4:30 বাজে, সবে স্নান করলাম। আর ওরা সব এখনও স্নান করছে, আর এরপরে আমরা সব একসাথে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নেবো। তো হোলির সামান্য কিছু তোমাদের সাথে আপডেট দিয়েছি, কারণ ওই যেটুকুনি আর কি তোমাদের সাথে শেয়ার করেছি হোলি খেলা, ব্যাস ওইটুকুনি। তারপরে এমন অবস্থা ছিল যে তোমাদের সাথে হ্যাঁ না 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 তারপরে এমন অবস্থা ছিল যে তোমাদের সাথে আর কিছু যে শেয়ার করবো সেই পরিস্থিতি ছিল না, ক্যামেরা ধর মানে ফোনটা আমার হাতে ধরার মতো পরিস্থিতি ছিল না, তো যে কারণে আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো রং টং খেললাম, বেশ ভালো এনজয় করলাম। তারপরে যেহেতু গ্রাম সাইডে বেড়াতে এসেছি, তো এখানে স্যালো মেশিন, অনেকেই চেনো স্যালো কি জিনিস, যেটা আর কি জমিতে আর কি জল দেওয়া হয় যে মেশিন দিয়ে, তো সেখানে স্নান করতে গেছিলাম। তো সেখানে স্নান সেরে আবার ফের বাড়িতে এসে স্নান করেছি। তো তারপরে এখন একটু চুলটা শোকাচ্ছি, বসে আছি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলা যাক। তো চলো এরপরে খাওয়া দাওয়া করবো, তারপরে সারাদিন কী করি জানি না। বেশ 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 এনজয় করেছি, খুব ভালো কাটিয়েছি আজকের দিনটা। আর কালকে আবার এখান থেকে এখান থেকে যাবো হচ্ছে আমার কাকার বাড়িদের ওখানে, কারণ ওখানে একটা মন্দির আছে, মা বাগনির মন্দির, সেখানে আর কি পুজো দিতে যাবো। মানে মন্দিরটা মা বাগনি মন্দির নামই পরিচিত, ওখানে পুজো দিতে যাবো। ওখান থেকে আরও 2-1 জায়গায় যাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। খাওয়া দাওয়া করার পর শরীরে আর কারো কোনো রকম এনার্জি ছিল না, প্রায় 2 ঘন্টা শুয়েছিলাম। তারপরে সন্ধেবেলা উঠে একটু বেরিয়েছিলাম, বাট সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো একটু কাজ ছিল আমাদের সবার, তো সেখানে একটু কাজ মিটিয়ে দেন আমরা এখন একটু গাড়িতে বসে আছি। যেহেতু ধীমে ধীমে মিউজিক বাজছে, আমরা একটু জাস্ট আড্ডা দিচ্ছি। তো আজকের এই রং খেলার ভিডিওটা এইটুকুই।
তো দেখা হচ্ছে তোমাদের সাথে এর পরের ভিডিওটা, কারণ এরপরে আমরা ওই মা পাগলির মন্দিরে যাব পুজো দিতে, কাকাদের ওখানে যাব, আর এক মামার বাড়ি যাব। তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, কিন্তু আমার নেক্সট ভিডিওতে চোখ রেখো। বাই।